আপনি লেটেস্ট পিক্সেল এবং আইফোন ডিভাইস ব্যবহার করে থাকলে ফোনের মধ্যে একটা অপশন দেখতে পাবেন, যেটা সম্পর্কে আপনি বেশি কিছু জানেন না। এটা মূলত ইসিম। ইসিম ট্রেডিশনাল সিমের স্মার্ট ভার্সন, যেটা ফোনের মাদারবোর্ডে আগের থেকে লাগানো থাকে, যেমনটা এনএফসি চিপ ফোনের মাদারবোর্ডে লাগানো থাকে। এই প্রযুক্তি জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে হয়তো বা সামনে দেখা যাবে যে মিড রেঞ্জ ফোনেও এই যে ইসিম সাপোর্ট করবে। এখন প্রশ্ন হলো, ইসিম আসলে কী, কীভাবে কাজ করে, এটা আসলে এর ভালো দিক কী এবং এর সুবিধা এবং অসুবিধা কী কী। সো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো মাই নেম ইজ হাসিবুর রহমান, ইউ আর ওয়াচিং এইচআর টেকনোলজি। সো উইদাউট ফার্দার এনি ডু, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। এখন প্রশ্ন হলো ইসিম কী। ইসিমের টেকনিক্যাল ফুল ফর্ম হচ্ছে এমবেডেড সিম কার্ড। আপনার ফোনে থাকা ট্রেডিশনাল সিম কার্ড যেভাবে এবং যে প্রযুক্তিতে কাজ করে আপনার ফোনটিকে সেল টাওয়ারের সাথে যুক্ত করে, ঠিক এই সিম কার্ড একইভাবে এবং একই প্রযুক্তিতে কাজ করে। কিন্তু আপনার ট্রেডিশনাল সিম কার্ডের থেকে সিম কার্ডের আকার অনেক 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 ছোট। অর্থাৎ আপনার ফোনে যেই সিম কার্ডটি রয়েছে সেই সিম কার্ডের আকার এতটুকু হলে সিম কার্ডের আকার অনেক ছোট। অর্থাৎ সিম কার্ডের থেকে ট্রেডিশনাল সিম কার্ড 3 গুণ বড়। এবং এই সিম কার্ড আপনার ফোনের মধ্যে আগের থেকে লাগানো থাকে, যার ফলে আপনাকে আলাদাভাবে সিম কার্ডটি খুলতে হয় না এবং ইনসার্ট করতে হয় না। এখন সিম কার্ডটি খোলা বা লাগানোর প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে এমনটি নয় যে আপনি আপনার নাম্বার চেঞ্জ করতে পারবেন না বা আপনি যে কোনো অপারেটরে মুভ করতে পারবেন না। সিম কার্ড মূলত ভার্চুয়াল রিরাইটেবল একটি সিম কার্ড। এর মানে হলো আপনি ইজিলি আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো আপনি যে কোনো সিম কার্ড অর্থাৎ যে কোনো নাম্বার আপনি এখানে রাইট করতে পারতেছেন এবং আপনার পুরাতন নাম্বারটি এখানে আপনি ইনস্টল এবং আনস্টল করতে পারতেছেন। অর্থাৎ সিম কার্ডের মূল বিষয়টি হলো আপনি সিম কার্ডে খুব সহজেই যে কোনো নাম্বার ইনস্টল করতে পারতেছেন। আপনাকে অপারেটরের কাছে যেতে হচ্ছে না এবং যে কোনো ফিজিক্যাল সিম কার্ড কেনার প্রয়োজন হচ্ছে না। জাস্ট আপনি ঘরে বসে আপনি জাস্ট অপারেটরকে একটা জাস্ট কল দিয়ে অথবা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেই অপারেটরের একটা অ্যাপ ইনস্টল করেই আপনার ফোনে সিম কার্ডটি আপনি সেট আপ করতে পারতেছেন। সিমকে বিশেষ করে ফোনের ডুয়াল সিমের ফিচার চালু করতে ব্যবহার করা হয়। এটা ট্রেডিশনাল সিমের রিপ্লেসমেন্ট হিসেবে কোনোভাবে ব্যবহার করা হয় না। আইফোন, পিক্সেল ডিভাইসেস, স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোন, এছাড়া যে প্রিমিয়াম ফোনগুলোতে কিন্তু আপনার ওয়ান সিঙ্গেল সিম সাপোর্ট করে। এখানে যদি আমরা সিম কার্ডটি ব্যবহার করি তবে কিন্তু আমরা ডুয়েল সিম কার্ডের ফিচার বা ডুয়েল সিম কার্ড আমরা চালাতে পারতেছি। আপনার ফোনটিতে যদি সিম কার্ডটি ব্যবহার করতে চান তবে যে কাজটা আপনার করতে হবে, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে দিয়ে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে জাস্ট বসে পড়ুন। আচ্ছা, জোকস পার্ট ছিল এটা। অ্যাকচুয়ালি সিম কার্ডটি ব্যবহার করতে হলে আপনার স্মার্টফোন এবং আপনার যে মোবাইল অপারেটর দুজনে কিন্তু সমর্থন করতে হবে। অর্থাৎ আপনার ফোনে সিম কার্ডটি লাগানো থাকতে হবে এবং আপনার সিম কার্ড অপারেটরে কিন্তু আপনার এই সিম কার্ডটির যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে হবে, তবে আপনি আপনার ফোনটিতে সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন। পৃথিবীতে বহু দেশ আছে যারা হলো সিম কার্ড প্রোভাইড করতেছে এবং সিম কার্ড সাপোর্ট করতেছে, অনেক অপারেটরই আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অনেক মোবাইল অপারেটর আছে যারা কিন্তু সিম কার্ড সাপোর্ট করে। এবং আপনার যদি আইফোন 11 বা পিক্সেল 3 বা 4 যে ডিভাইস থাকে তবে কিন্তু আপনি ইজিলি সিম কার্ড ইউজ করতে পারবেন। তবে অবশ্যই আপনার অপারেটর এই সিম কার্ডটি সমর্থন করতে হবে, তবে আপনি ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে সিম কার্ডের সুবিধা কী কী। সিম কার্ডের সবথেকে বড় সুবিধা হলো এটা সাইজ আকারে মারাত্মক ছোট। হ্যাঁ, মারাত্মকই ছোট। কারণ নর্মালি যে আপনার ন্যানো সিম কার্ডটি আছে এটা নর্মালি একটু ছোট, এর থেকেও ছোট হলো সিম কার্ড। সিম কার্ডটাই হলো আপনার ন্যানো সিম কার্ডের 3 গুণেরও ছোট। অর্থাৎ ন্যানো সিম কার্ডটি যতটুকু হবে তার থেকে 3 গুণেরও বেশি বড় হলো ন্যানো সিম কার্ড। এর থেকে বোঝা যাচ্ছে যে সিম কার্ডটি কত ছোট এবং এটা মূলত মাদারবোর্ডে লাগানো থাকে। এর ফলে কী হচ্ছে, অনেকটা স্পেস বাঁচানো সম্ভব হচ্ছে এই সিম কার্ডের ফলে। সিম কার্ডের ফলে আরও যে বিষয়টি হচ্ছে তা হলো আপনি কিন্তু এখানে বেশি স্পেস পাচ্ছেন, যার ফলে আপনি বড় ব্যাটারি বা বিশেষ অনেক যন্ত্রের অংশ কিন্তু আপনি এই ফোনের মধ্যে অ্যাড করতে পারতেছেন। এছাড়াও আপনার ফোনের যেই ট্রেটা থাকতেছেন, অর্থাৎ আপনার খোলা লাগানো যে ঝামেলার যে ট্রেটা থাকতেছেন, এর জন্য কী হচ্ছে, আপনি বেটার যেই সলিড স্টেটটা কিন্তু আপনার ফোনে পাচ্ছেন। এছাড়াও যেই বিষয়গুলো হচ্ছে তা হলো আপনি ফোনে কিন্তু আপনি বেটার ওয়াটার প্রুফিং পাচ্ছেন। এছাড়া আপনার যেই সিম ট্রেটি খোলা লাগানোর জন্য যেই পিনটা থাকে ওই পিনটা নিয়ে আপনার ঘুরে বেড়াতে হচ্ছে না, যার ফলে আপনি ইজিলি কিন্তু আপনি অনেক সুবিধা ভোগ করতে পারতেছেন। প্রিমিয়াম বা যেই ফ্ল্যাগশিপ ফোন আছে এখানে কিন্তু আপনার ওয়ান সিম সাপোর্ট করে। এখানে যদি সিম কার্ড প্রোভাইড করতেছে তখন কী হচ্ছে, আপনি সেই একটা ফোনে কিন্তু আপনি কিন্তু আপনার ওয়ার্ক নাম্বার এবং আপনার পার্সোনাল যে নাম্বার আছে আপনি দুটো নাম্বার কিন্তু ইউজ করতে পারতেছেন ডিফারেন্ট হিসাবে। এছাড়া যে এই বিষয়গুলো হচ্ছে তাহলে আপনি কিন্তু ইজিলি সিম কার্ডের ফলে কিন্তু আপনি যদি বাইরের দেশে যান সেখানে কিন্তু আপনার কিন্তু আলাদা নতুন করে সিম কিনতে হচ্ছে না। জাস্ট আপনি কিন্তু সিম কার্ড থেকে কিন্তু অন্য কোনো নাম্বার আপনি সুইচ করতে পারতেছেন, যার ফলে কী হচ্ছে, আপনার কিডনি বেচে আপনার রোমিংয়ের টাকা খরচ করতে হচ্ছে না। কারণ কি, বাংলাদেশে কিন্তু
বাইরের দেশে যখন আমরা যাই, যে সময় আমরা বাংলাদেশি সিম যখন বাইরের দেশে ইউজ করি তখন কিন্তু আমরা রোমিং সার্ভিসটা চালু করি। এখানে কিন্তু কিন্ডি বাজারের মতো কিন্তু অনেক পরিমাণ টাকা কিন্তু আমাদের কোম্পানির কাছে দিতে হয়, কারণ রোমিং সেবাটা যদি আমরা পেতে চাই কিন্তু অনেক পরিমাণে টাকা ব্যয় করতে হয় এই রোমিংয়ের কারণে। যার ফলে কী হচ্ছে, আপনি যখন সিম কার্ডটি ইউজ করতেছেন আপনার ফোনে, তখন কিন্তু আপনি জাস্ট সেই মনে করেন আমরা ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়ায় জাস্ট আমরা আমাদের সিম কার্ডটি জাস্ট আমরা চেঞ্জ করে নিলাম, নিয়ে জাস্ট আমরা সেই সিম কার্ড ইউজ করলাম। যার ফলে কী হচ্ছে, কোনো হ্যাসেল থাকতেছে না, কোনো আমাদের রোমিংয়ের অসুবিধা থাকতেছে না, এছাড়া যে আমাদের সিম নিয়ে ঘোরাঘুরি এই প্রবলেমটাও থাকতেছে না। যার ফলে কী হচ্ছে, অনেক বেশি পরিমাণ সুবিধা আমরা বুক করতে পারতেছি এই সিম কার্ডে। এবার প্রশ্ন আসতেছে যে সিমের অসুবিধা কী কী। সিমের সবথেকে বড় অসুবিধা হলো আপনি যদি ফোন চেঞ্জ করেন, আপনি ফিজিক্যাল সিমের মতো এক ফোন থেকে আরেক ফোনে আপনি সিম চেঞ্জ করতে পারবেন না। ধরুন এইটা আপনার ডিভাইস, এখানে কোনো সমস্যা হলো ডিভাইসটা, আপনি এটাতে কী করতেছেন, ফিজিক্যাল সিমটা আপনি চেঞ্জ করে অন্য একটা ফোনে আপনি দিয়ে সিমটা আপনি চালাতে পারতেছেন, কিন্তু সিমে সেটা হচ্ছে না। সিমে আরেকটা যে অসুবিধা হয় তা হলো, আপনি নর্মাল একটা ফিজিক্যাল সিম যদি আপনি খুলে আপনি কিন্তু মডেমে লাগিয়ে আপনি কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতেছেন যে কোনো পিসি বা ল্যাপটপে, কিন্তু সিমের ক্ষেত্রে সেটা হচ্ছে না। কারণ কি, সিমের মাদারবোর্ডে কিন্তু চিপটা লাগানো আছে, সিমের চিপ, যার ফলে কী হচ্ছে, আপনি ওই ফোনটা মানে ওই ডিভাইসটা দিয়ে কিন্তু আমরা শুধু নেট বা যাই চালাই আমি ওটা দিয়ে চালাতে পারবো, যার ফলে একটা আপনার সমস্যা হচ্ছে। এছাড়া যে বিষয়টা হচ্ছে, আপনার যদি সিম যদি ইউনিভার্সাল হয়ে যায় তখন নতুন প্রযুক্তি আসতে পারে, যার ফলে কী হবে যে আপনি এক ফোন থেকে আরেক ফোনে সিম ট্রান্সফার করতে পারবেন। যদি সেটা কিউআর কোডের মাধ্যমে হতে পারে সেটা আমি কনফার্ম বলতে পারতেছি না, কিন্তু যদি এভাবে যদি হয় তবে একটা জিনিস হচ্ছে যে তা হলো সিম যদি এভাবে ট্রান্সফার করা যায় এক ফোন থেকে আরেক ফোনে, তবে সিকিউরিটির ক্ষেত্রে অনেক বড় একটা ইস্যু হবে। ভবিষ্যতে কী হবে জানি না, বাট 2020 সালে সিম খুব লিমিটেডলি ইউজ করা হচ্ছে, কারণ বর্তমানে নেটওয়ার্ক প্রোভাইডাররা কিন্তু সিম এখনও সমর্থন করতেছে না এবং সিম এখনও সার্ভিসটা তারা দিচ্ছে না। হয়তোবা এর পরের ফোন অথবা তার পরের ফোনে আপনারা সিমটা পেয়ে যেতে পারেন, এবং সিম যতটা জনপ্রিয় হবে অর্থাৎ এই টেকনোলজি যতটা জনপ্রিয় হবে এর সাথে সাথে কিন্তু বিভিন্ন সুবিধা আপনারা উন্মোচিত দেখতে পাবেন। অর্থাৎ যখন আপনার সিমটা আপনার জনপ্রিয় হতে থাকতেছে তখন কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন অপারেটর কিন্তু সিমের সার্ভিসটা কিন্তু ইনেবল করেছে, যার ফলে কী হচ্ছে, নতুন নতুন যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো কিন্তু উন্মোচিত হতে শুরু করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সিম নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা, মাহে রমজান।